11 নাম্বার। নাম্বার আর একটু বলেন। দার্স 4-এর 10-এর ক খ, খ-এর 11 নাম্বার। খ-এর নাম্বার 11। জি বলেন। এই যে আনা আদরুসু ফি কুল্লিয়াতিল হান্দাসাতি, এই যে তি আসলো কেন? হান্দাসাতি ইঞ্জিনিয়ারিং। ফিটা হলো মুহান্দিসু, মানে তা কেন এখানে? এই অরিজিনাল শব্দটা কি ছিল? কোনটা? হান্দাসাতি। হান্দাসাতুন। হান্দাসাতুন আচ্ছা আলিফলাম দিক দিয়ে হান্দাসাতু, আর এটা যেহেতু কুল্লিয়াতির মুদাফ ইলাইহি এর জন্য মাজরুর। আচ্ছা আচ্ছা। ফি হাজ্জার কুল্লিয়াতি ইসম মাজরুর ওয়া মুদাফ, আল হান্দাসাতি মুদাফ ইলাইহি। এর অর্থ কি উস্তাদ? হান্দাসাতি অর্থটা ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং বিভাগ। ইঞ্জিনিয়ারিং। জি আমি আলহামদুলিল্লাহ। পড়াশোনা করতে চাই ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। এটা মুজাক্কার, হান্দাসাতুন। না মুয়ান্নাস, কোনটা দেখছেন আবার মুজাক্কার কিভাবে ভাবেন? আর জি কিছু? ঠিক আছে। জি না আলহামদুলিল্লাহ। কুল্লিয়াতুন হান্দাসাতি। জি ওকে আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমাদের ঘ থেকে শুরু করার কথা ছিল, গতকালকে পর্যন্ত গ পর্যন্ত শেষ করেছিলাম নাকি? আর একটা কোথায় জানিস? 11 তাই না? আজকে আমরা ঘ থেকে শুরু করার কথা না? খ গ। জি স্যার। তারপরে আমাদের আরেকটা ছিল উমর ইয়া ইউ, এইখানে আরেকটা প্রশ্ন ছিল আপনার, ভুলে ঘ গেছি। এবং ঘ এবং ওম আপনাদের বাসায় সলভ করতে বলেছিলাম, এখন আমরা সলভ করব। সলভ করলে এটা এমনি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি আসেন আমরা ঘ, নিচের বাক্যগুলোর ফাইলকে স্ত্রীবাচকে রূপান্তর করো। এক নম্বরটা পড়ুন, অর্থ করুন। আত-তুল্লাবু ইয়াদখুলুল ফাসলি। কোথায় গেলেন? ঘ কোথায় এটা? ক খ গ ঘ। ঘ এই যে আইনা এখানে লাস্ট আইন লাইন। আইনা আইনা ইয়াদরুসু। আইনা কোথায়? ইয়াদরুসু কোথায়? পড়াশোনা, সে পড়াশোনা করে। পড়াশোনা করে। আখুকা ইয়া আলী তোমার ভাই। ইয়া আলিয়ু হে আলী। হে আলী তোমার ভাই কোথায় পড়াশোনা করে? মাশাআল্লাহ। তাহলে এবারে আলী উঠেকে বানাতে হবে ইয়া ফাতেমা। তো তাহলে বাক্যটা কি হবে? ফাতেমা। তাইলে হবে থার্ড ফিঙ্গার ফার্স্ট ইয়াদরুসু করে চলে জায়গায় যাবে ফোর্থ তাদরুসু ফিঙ্গার। হবে। আইনা তাদরুসুনা আইনা তাদরুসু। সরি ভুল বলেছি, ভুল বলেছি। এখানে উক্তিকা আকু হবে না, হবে উক্তুকা। সরি। উখতুকা। তাহলে কি হবে বাক্যটা? আইনা আইনা ইয়াদরুস তাদরুসু ইয়াদরুসু আখাওয়াকা ইয়া আলী। উখতুকা ইয়া আলিয়ু। অর্থাৎ এই আখু ছিল ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট গড় ইয়াদরুসু। যখন আমরা উক্তুকা করব সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট গড় হয়ে যাবে তাদরুসু। আইনা তাদরুসু কোথায় পড়াশোনা করে? উক্তুকা তোমার বোন, ইয়া আলিউ হে আলী। ঠিক আছে? এবার 2 নাম্বার পড়ুন। ইয়াশরিবা ইয়াশরাবু পান করে, ইয়াশরাবু সে পান করে। আবি আমার বাবা। আখওয়াতি আল কহওয়াতা কফি। কফি। আমার বাবা আমার বাবা কফি কফি পান করে। কফি পান করে। এবার আবি করে দেন ও মি, তাহলে কি হবে ভাবটা? তাইলে হবে তাশরাবু তাশরাবু আমি উম্মি কাহওয়াতি উম্মি আল কহওয়াতা। এবার 3 নাম্বার।
তার ইয়াল একটা আবু কথা বলি, মাফুলুন বিহিটা কি ভার্বের ঠিক পরপরই থাকতে হবে, মানে এরকম কিছু কি ছিল? ইউজুয়ালি প্রথমে ভার্ব, তারপর ফাইল, তারপর মাফুলুন বিহি, ইউজুয়ালি। আচ্ছা আচ্ছা যদি দুটাই ইসম হয়, প্রথমে মানে ফাইল, তারপর মাফুলুন বিহি। কাতাবা অথবা ইয়াকতুবু মুহাম্মাদুন আদ-দারসা। যদি দুটো দমির হয় সেক্ষেত্রে ফাইল আগে মাফুলুন বিহি পরে। কাতাবতু হু, কাতাবতু হু, আমি লিখেছিলাম ইহা। কিন্তু ফাইল যদি ইসম হয়, মাফুলুন বিহি যদি দমির হয়, শুধু সেই ক্ষেত্রে মাফুলুন বিহিটা আগে এসে ভার্বের সঙ্গে যুক্ত হবে। কাতাবাহু মুহাম্মাদুন, মুহাম্মাদিয়া লিখেছিল। এবার হুটা চলে আসছে ভার্বের সাথে, যেহেতু যুক্ত দমির সে ভার্বের সাথে ফাইলের আগে এসেছে। তাহলে ইউজুয়ালি ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। দুটো নাউন হলো সাবজেক্ট অবজেক্ট, দুটো প্রোনাউন হলো সাবজেক্ট অবজেক্ট। ব্যতিক্রম হলো যদি সাবজেক্ট হয় নাউন, অবজেক্ট হয় প্রোনাউন, তাহলে প্রোনাউনটা চলে আসবে ভার্বের সাথে। দেখুন বুঝলেন কিনা? জি, তাহলে ওকে, ইসম তাহলে থাকলে প্রথমে ফাইল আসবে, তারপরে হ্যাঁ, তারপর মাফুলুন বিহি। প্রথমে ফিল, সরি। যে ফিল, ফাইল, মাফুলুন বিহি। জি জি। ফাইল মাফুলুন বিহি। এবার 3 নাম্বার। ইয়াল আবু ইয়াল ইয়াল আবুল, ইয়াল আবুত, আবুত মাদ্রাসাতি তিফলু, তিফলু ইয়াল মা আবু, সে না শিশুটি খেলা করে। ইয়াল আবু তিফলু মা মা সাথে মাহা উখ, উখতিহি উখতিহি, তার বোনের সাথে। তার বোনের ওকে, সাথে। উখতিহি। তাহলে ইয়াল এবার কি বানাতে হচ্ছে? ইয়াল আবু লাইবা টিফলুটা হয়ে যাবে, টিফলুটা হয়ে যাবে তিফলাতু। তিফলাত, তিফলাতু। তাহলে ভার্বটা কি তাহলে হবে? তাল তাল তালাবু, তালা তালাবু, তাল তালাবু আবু তিফলাতু মা উখতিহি। উখতিহি, উখতি মা তাহলে তাল আবু তিফলাতু, শিশুটি খেলছে মা উক্তিহি। এবার উক্তিহিটা হয়ে যাবে উক্তিহা, তার বোনের সাথে। ঠিক আছে? জি, এইটা কেউ চেঞ্জ করলাম আর কি। না, যখন মানে মেয়ে হয়ে গেল তখন মানে হুটা তো হা হয়ে যাবে না, কারণ ওটা তো ওর সাপেক্ষে দমির। আগে কি ছিল, প্রথমটা কি ছিল তাহলে? উখ, দেওয়া আছে দেখেন, উখতি হা ছিল। উক্তিহি মানে মা উক্তিহি, ওটা হলো হু, জেরের কারণে উচ্চারণগত কারণে হি হয়েছে। আচ্ছা, আর এই হু দ্বারা কাকে নির্দেশ করছে? তিফলুকে। এখন আপনি যখন তিফলাতু মুয়ান্নাস করলেন তখন হুটা তখন হা হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। জি, চলে আসুন 4 নাম্বার। ইয়াসহাবু ইয়াজহাবু ইলাল মাদ্রাসাতি তুল্লাবু ইলাল মাদ্রাসাতি। ইয়াজহাবু সে যায়, আত-তালিবু ছাত্রটি, ইলা দিকে, ইলাল মাদ্রাসাতি বিদ্যালয়ে। বিদ্যালয়। ছাত্রটি স্কুলে যাচ্ছে, ছি, এটা তলিবুকে বানিয়ে দেন তলিবাতু, ছাত্রীটি। ছাত্রীটি তো আগে তাহলে তাজহাবু তালিবাতু আত-তালিবাতু ইলাল তালিবাতু ইলাল মাদ্রাসাতি। মাদ্রাসাতি তালিবাত ইলাল মাদ্রাসা, ছাত্রীটি ছাত্রীটি স্কুলে যাচ্ছে। মাদ্রাসায় ছাত্রীটি বিদ্যালয়ে যায়, যায়। এবার 4 নাম্বার গেল, 5 নাম্বার।
আইনা আইনা ইয়াজলিসু ইয়াজলিসু আইনা কোথায় ইয়াজলিসু বসে সে বসেছে মুদারিস প্রধান আল শিক্ষক মুদারিসু মুদারিস শিক্ষকটি ব্যক্তি কোথায় বসেছে মাশাআল্লাহ, শিক্ষকটি কোথায় বসেছে বসেছে ভালো। কোথায় বসে আছে? বসে আছে এবার মুদাররিসুটাকে মুদাররিস সাতু বানান, তাহলে কি হবে? মুদারিসাতু আইনা আইনা তাজলিসু আইনা তাজলিসু মুদারিসু মুদারিসাত মুদারিসাতু মুদারিসাতু মাশাআল্লাহ। শুধু ইয়াজদিস হয়ে যাবে, তাজদিস। শিক্ষিকাটি কোথায় বসে আছে? স্যার এটা তো বহু বচন হবে না তাই না, শুধু মুদারিসাতু। না না, মানে যে অবস্থা আছে এই অবস্থায় শুধু মুয়ান্নাস হবে। জি জি আলহামদুলিল্লাহ। এবার উমা কি বলছে? নিচের বাক্যগুলোর ফিয়লকে মুদারিয়ায় রূপান্তর করা, অর্থাৎ আছে মাদি মুদারিয়া করতে হবে। 1 নম্বর পড়েন, অর্থ করেন। আনা যাহাবতু ইলা সুকি ইলা সুকি আনা আমি জাহাবতু আমি বাজারে গিয়েছিলাম যাচ্ছি ইলা সুকি বাজারে আমি বাজারে গিয়েছি আমি বাজারে গিয়েছিলাম। আনা এবার এটাকে আজহাবতু, এটাকে আজহাবু মুদারিয়া করেন। আনা আজহাবু আনা আযহাবু ইলা এটা ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর, তাহলে আনা আজহাবু ইলা সুকি আযহাবু ইলা সুকি। হ্যাঁ, অর্থ আমি বাজারে যাই নাকি অথবা আমি বাজারে যাচ্ছি। যাচ্ছি যাচ্ছি ওকে, এবার আসুন 2 নম্বরটা পড়ুন, অর্থ করুন। এখানে একটা বলেন প্রশ্ন প্লিজ। ছিল। চালালু এখানে বলে একটা আছে যে যাই, আর একটা হচ্ছে যাচ্ছি। আমাদের তো ইংলিশে যাচ্ছি বা বাংলায় এটা কন্টিনিউয়াস এর একটা বিষয় বোঝায়। এটা কি এখানে কোনো আছে বিষয়টা ভার্বের আসলে সাথে? মুদারিয়ার 3টা অর্থ করতে পারি আমরা: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট। জি, আনা আযহাবু ইলা সুকি, আপনি বলতে পারেন আমি বাজারে যাই, আমি বাজারে যাচ্ছি, আমি বাজারে যাব। 3টেই সঠিক বাংলা। এখন আপনাকে কনটেক্সট দেখে বুঝতে হবে কোন বাংলাটা বেশি উত্তম বা উপযোগী। ইউজুয়ালি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয় যে কাজটা পুনঃ সংগঠিত হয়, সচরাচর কাজ। আই টেস্ট, আমি ভাত খাই, মানে এটা একটা আমার রেগুলার ওয়ার্ক। ঠিক আছে? তো এখন আমি বাজারে যাই, আমি পুনঃ যাই, এটা হতেও পারে, কিন্তু কত এর চেয়ে ভালো হয় যে আমি বাজারে যাচ্ছি। কিংবা যদি আপনি অনুবাদ করেন আমি বাজারে যাবো, সেটাও সঠিক। কোনোটাই ভুল বলা যাবে না আর কি। মানে বুঝতে এখানে পেরেছেন? বললে ভুল হবে না, কিন্তু মানে এরকম আলাদা কোনো কিছু নাই যে কন্টিনিউয়াস বোঝানোর জন্য না না ভার্বের। না, আলাদা কিছু নেই, এই একটাই সবগুলো সেন্স দেয়। জি, ওকে, এবার আসুন 2 নাম্বার। গোসাল গসালা গোসালাল গোসালা ওয়ালাদু ওয়ালাদু ওয়াজহাহু হাহু সাবুন বিস ইসাহাবু সাবুনি সাবুনি পাট অর্থ করেন না কেন? গসালাল ওয়ালাদু অর্থ কি? বালককে ধৌত ধৌত করছে করে ধৌত করেছে বালকটি ওয়াজহাহু আর মুখমণ্ডল তার মুখমণ্ডল তবুদি সাবান দ্বারা এবার এটাকে মুদারিয়া করেন। ওলাদু মণ্ডল এটা হলো মণ্ডল ইয়াগসালা ইয়াকসিলু ইয়াগসিলু সিলুল ওয়ালাদু ওয়াজহাহু ওয়াজহাহু বিসাবুনি বিসাবুনি মাশাআল্লাহ। বালকটি তাহলে ইয়াগসিলু, একজন ইয়াগসিলা বলছিলেন। মুদারিয়া বর্ণে অলওয়েজ দম্মা। ইয়াগসিলুল ওয়ালাদু, ছেলেটি ধৌত করছে, ওয়াজহাহু তার মুখমণ্ডল বা চেহারা, বিসাবুনি সাবান দ্বারা।
কি ঠিক আছে না? জি এবার আলহামদুলিল্লাহ 3 নম্বরে আসুন। তুল্লাবু রাজু আতুল্লাবু বালকেরা আতুল্লাবু পরাজু বের হয়ে গিয়েছে ছাত্ররা বের হয়ে গিয়েছে ছাত্ররা শ্রেণীকক্ষ থেকে। খরাজু ফরাজু লাস্ট মিনাল ফাসলি শ্রেণীকক্ষ হয়ে থেকে। যাচ্ছে ছাত্ররা বের হয়ে মিনাল গিয়েছে শ্রেণীকক্ষ থেকে। খরাজা ওকে, মিনাল ফাসলি। তাহলে মানে আতুল্লাবু ছাত্ররা খরাজু বের হয়ে গিয়েছে মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে। এর মধ্যে রে করেন খরাজু খরাজ আতুল্লাবু ইয়াখরুজু ইয়াখরুজু খরাজুনা আতুল্লাবু ইয়াখরুজ ইয়াকরুজুনা ইয়াখরুজুনা মিনাল ফাসলি। ইয়াখরুজুনা মিনাল ফাসলি। তুল্লাবু হবে না স্যার? হ্যাঁ জি ওটা তো ঠিক যা আছে তাই, আতুল্লাবু। মিনাল ফাসলি। স্যার এখানে দুটাই বহুবচন থাকবে। হ্যাঁ, ওই ওইটার সাপেক্ষিত ভাবটা বহুবচন হলো। ভার্ব এবং যার সাপেক্ষে ভার্ব দুটোর সঙ্গে ম্যাচিং থাকবে। তুল্লাবু খরাজু দুইটাই তো ছাত্ররা, আসলে আক্ষরিক অর্থ হলো ছাত্ররা ইয়াকরুজুনা তারা বের হয়ে গিয়েছে মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে। এটা কি জুমলাতুল ইসমিয়া হলো না জুমলাতুল জুমলাতুল ফিলিয়া হলো? ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া। জি জি আর তুল্লাবু বাদ দিলে বাকিটুকু হলো জুমলাতুল ফিলিয়া। জি আসুন ঠিক 4 আছে। নম্বর। বিআই বিআইয়ি জামিআত কোন জামিয়াতিন, জামিয়াতিন কোন দ্বারা জামিয়াতি জামিয়াতি বিশ্ববিদ্যালয় আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে একটু এখানে থামেন। এই একটা শব্দ পড়তে গিয়ে কেউ জামিয়াতু, কেউ জামিয়াতি, কেউ জামিয়াতিন। আপনারা পড়েছেন আইয়ু শব্দটা অলওয়েজ মুদাফ, পরের শব্দটা মুদাফ ইলাইহি। জি তার মানে জামিয়াতিন সুযোগ নাই, 1 নাম্বার। 2 নাম্বার, যে বললেন জামিয়াতি, এটা সিঙ্গেল হারাকা হওয়ার কি কোনো কারণ আছে? জি না আলিফলাম আছে। তাহলে জামিয়াতুন বিআইয়ি জামিয়াতিন। জামিয়াতিন জামিয়াতুন আমরা কতগুলো জিনিস খেয়াল করব যে আমরা একটা শব্দ স্বাভাবিকভাবে মারব, মানসুব মাজরুর হয় বিশেষ বিশেষ কারণে। একটা শব্দ স্বাভাবিকভাবে 2 পেশ যুক্ত, 1 পেশ হয় বা মানে সিঙ্গেল হারাকা হয় বিশেষ কারণে। কারণ আমি যদি কিছু নাও বুঝি তা আমি রুটে থাকি। মূল শব্দটা হচ্ছে জামিয়াতুন নাকি? অফকোর্স। তাহলে বিআইয়ে জামিয়াতিন কোন বিশ্ববিদ্যালয়ে, তারপর দারাস্তা দারস্তা তুমি পড়াশোনা করো। তুমি পড়াশোনা করছিলে। জি ইয়ালু ফয়সালু হে ফয়সাল ফয়সালু। হে ফয়সাল তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো? এবার এটাকে মুদারিয়া করেন। বিআইয়ি জামিয়াতিন ইয়া ফয়সালু। তাহলে ভাবটা কি করলেন? যদি আপনাদের খেয়াল করেন, যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তখন আপনারা কি করবেন? দারাস্তা, রুটটা দারসা, মুদারিয়া ইয়াদরুসু। এবার চলে আসেন থার্ড ফিঙ্গার মাঝের ফার্স্ট ঘর তাদরুসু। যে পারেন সরাসরি যেহেতু আলহামদুলিল্লাহ, যদি কেউ না পারেন এইভাবে মাদির রুট, সেখান থেকে মুদারিয়ার রুট, সেখান থেকে সঠিক জায়গা। তাহলে তাদরুসু বিআইয়ি জামিয়াতিন কোন বিশ্ববিদ্যালয়ে তাদরুসু তুমি পড়াশোনা করো? ইয়া ফয়সালু হে ফয়সাল। নিয়মটা ঠিক আছে কিনা? জি তারপরে সুলিয়া পান্না কোনটা প্রশ্ন করার কথা ছিল? ভুলে গেছি।
কি কোনো কারণ প্রশ্ন মনে আছে? থাকলে করেন, আমি ভুলে যাই অনেক সময়। আপনারা নোট করে রাখবেন, যদি কোনো প্রশ্ন কনফিউশন থাকে জাস্ট নোট ইট, তাহলে মানে ভুলে যাবেন না। জি, নতুন তারপরে কলম চলেন। কিনছি, ফ্যান্সি করে ছোট করে কোশ্চেন মার্ক করে, এখন লস্ট হয়ে গেছি। নতুন শোনেন, আলাদা নোটে লিখবেন, আলাদা নোট লিখবেন। জি ওকে, যারা যারা দেশের বাইরে আছেন, যারা যারা এখনো হার্ড কপি বই হাতে পান নাই, তারা কি প্রিন্ট করে নিয়েছেন? আমি প্রিন্ট করে মানে সবসময় পিডিএফ প্রিন্ট করে কাজ করি, কারণ আমার প্রচুর যখন পড়ি তখন প্রচুর নোট লিখি পাশাপাশি, যে যত মানে ধরনের। প্রিন্টেড কপি না থাকলে কিন্তু সব কপি পড়ে অত আগানো যায় না, কিন্তু নোট লেখা যায় না। জি উস্তাদ, জি এইখানে প্রশ্ন এই এখন মনে হয়েছে, ওই যে বিআইইউটা, এই যে বিটা এখানে কি, এটা আপু মনে নাই, সুলতান আপু এখন মনে হয়েছে নাকি দেখেন, ওই যে আমরা পড়ার সময় বিআইইউটা যে আছে, এটা কিভাবে কি হবে, এটা আর কি জিজ্ঞেস বি করার হার্ব জন্য। যার, সেই কারণে বি হার্ড যার, তারপরে আইইউ কি হতে পারে? জি না আইয়ে, আইই মাসরুর। এমনিতে তাহলে বি আইইউটা হচ্ছে মুদফ, আর জামিয়াতিন জামিয়াতিন মুদাফ মুদফ ইলাইহি। ইলাইহি। জি আবার বি এর কারণে আইইউটা আইই, অর্থাৎ প্রথম থেকে বললে বি হার্ড যার, আইই ইসম মাজরুর, জি এবং ইহা মুদাফ জামিয়াতিন মুদাফ ইলাইহি। কি এবার ঠিক আছে? জি জি আলহামদুলিল্লাহ, এইখানে মানে বির জন্য কি হবে এইটাই আর কি, এটা কি বি হার্ফ জার নাকি এটা আর কি। জি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় কোশ্চেনটা ছিল স্যার বি আর কি কিছু হবে? হার্ফ নাকি হার্ফ জারের মতো, হ্যাঁ প্রশ্নটা হ্যাঁ ছিল। এইটাই না, এইটাই। বিটা হার্ড যার। জি, এবার আসেন 5 নাম্বার। 5 নাম্বার আব্দুল্লাহ আব্দুল্লাহ আবু আত-তালিবাতু, তালিবাতু, তালিবাতু ছাত্রীরা তালিবাতু ছাত্রীরা দাখালনা প্রবেশ করেছে প্রবেশ করেছে আল করেছে ফাসলি শ্রেণীকক্ষে। আসলি আল শ্রেণীকক্ষে। ফাসলা, ফাসলা আল ফাসলা, আল ফাসলা। দাখাল এর পরে হবে মাফুল বিহি। دخلنا دخلنا الفصل দাখালনা তাহলে ছাত্রীরা প্রবেশ করেছে শ্রেণীকক্ষে। এবার মুদারিয়া করেন। দাখালা ইয়াদখুল, ইয়াদখুলু الفصل তাইলে এখানে আত-তালিবাতু আচ্ছা, তার আগে বলেন তো, দাখালনা হাতের কোন ফিঙ্গার? দাখালনা হাতে সেকেন্ড ফিঙ্গার লাস্ট। last word আচ্ছা, যদি আপনারা কনফিউজ হচ্ছেন, দাখালনা রুট হলো দাখালা, দাখালা মুদারিয়া ইয়াদখুলু, ইয়াদখুলুর সেকেন্ড ফিঙ্গার লাস্ট বার ইয়াদখুলনা, জি ইয়াদখুলনা। আপনি যখন স্টার্ট হয়ে যাবেন তখন আপনি সরাসরি দাখালনা থেকে ইয়াদখুলনা যেতে পারবেন ইজিলি, কিন্তু আপনি এই পর্যায়ে এইভাবে চিন্তা করেন, দাখালনা রুট দাখালা, মুদারিয়া ইয়াদখুলু, সেখান থেকে ইয়াদখুলনা, তাহলে তলিবাতু ছাত্রীরা, ইয়াদখুলনা প্রবেশ করে বা করছে, আল ফাসলা শ্রেণীকক্ষে। দেখুন ঠিক আছে কিনা। জি আলহামদুলিল্লাহ। জি, এবার আসেন নাম্বার 6। লাইবাত লাইবাত খেলছে খেলেছে আমিনাতু আমিনা মা আর সাথে উখতিহা তার বোনের তার বোনের সাথে মা উখতুহা উক্তিহা, মার পরে উক্তিহা, উখতিহা তার মা তার বোনের সাথে। তাহলে আমিনা খেলছে তার বোনের সাথে। এবার এটা মুদারিয়া করেন। লাইবার মুদারিয়া কি? উখতি যে করলাম সেটা কেন করলাম, জেদ দিলাম কেন? মা, মা, এটা কি হারফের মতো? জি, হারফের মতো না, হার্ফ জারের মতো। জি, এরপর আসেন, তাহলে লাইবাত এটা হাতের কোন ফিঙ্গার?
সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। সেকেন্ড ফিঙ্গার ওকে ফার্স্ট এবার করেন লাইবার লাইবা মুদারিয়া ইয়ালাবু ইয়ালাবু সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ইয়ালাবু ঘর ইয়ালাবু সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর লাইবনা তাল লাইবনা আবু তাল আবু জি তাল আবু তাল আবু সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট আমিনাতু ঘর সরি আমিনাতু মা ই উখতিহা আমিনাতু মা উখতিহা তাহলে আমিনা খেলছে তার বোনের সাথে। এগুলো তোমার বাসায় সলভ করার কথা ছিল, তাহলে তো আপনার এত স্লো হওয়ার কথা না, এত কনফিউজ কেন হচ্ছেন? করছি উস্তাদ করছি তো আমরা আসেন 7 নাম্বার। কাতাবা কাতাবা কাতাবাল মুদারিস কে লিখেছে আল দারসা আলা সাবরাতি। শিক্ষক মুদারিসু লিখেছে শিক্ষকটি উপর লিখেছে আলা সাবুরাতি বোর্ডের উপর। বোর্ডের উপর শিক্ষক শিক্ষক এখানে দাসটি আছে বোর্ডের উপর লিখেছিল। কাতাবা ইয়াকতুবু ইয়াকুবু এটা যদি ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর ওইটাই হবে ইয়াকতুবু। কাতাবা ইয়াকতুবু তাহলে ইয়াকতুবুল মুদারিসু ইয়াকতুবুল শিক্ষক মুদারিসু লিখছে ইয়াকতুবুল মুদারিসু আদ-দারসা ইয়াকতুবুল মুদারিসু আদ-দারসা আলা সাবুরাতি অর্থাৎ শিক্ষক দাসটি বোর্ডে লিখছে। মাশাআল্লাহ লিখছে। এবার আসেন 8 নাম্বার। সাআলা তুল্লাবু ছাত্ররা আল মুদারিসু মুদারিসু সাআলাতান মুদারিসা প্রশ্ন করে আল মুদারিসা ইলাতান ছাত্রদের প্রশ্ন করেছেন কাসিরাতান কাসিরাতান অনেক প্রশ্ন। ছাত্র শিক্ষককে অনেক প্রশ্ন করছে। ছাত্ররা শিক্ষককে অনেক ছাত্ররা। প্রশ্ন করছে, করছে না করেছিল, সালা করেছিল। স্যার এবার এখানে সা- মুদারিসা দিলাম কারণ সে মাফুলুন বিহি, কিন্তু জি। আসইলাতান এই তান করলাম এটাও কেন? মাফউলুন বিহি, এটাও মাফউলুন বিহি। হুম, এই ভার্বটা দুটো মাফউলুন বিহি গ্রহণ করে। ছাত্ররা জিজ্ঞাসা করেছিল কাকে, শিক্ষককে, কি প্রশ্ন। একটা সেন্টেন্সে অনেকগুলো বিহি থাকতে পারে, মাফুলুন বিহি। ইংরেজি করেন না কেন? আই আস্ক দ্য টিচার এ কোশ্চেন, হুম, তাহলে এখানে দুটো অবজেক্ট হলো না? তো খুব ইংরেজি। জি জি এডিশনাল। অর্থাৎ আই গেভ হিম আ পেন, কয়টা অবজেক্ট হলো এখানে? I gave him গিভ দুটা। হিম আর আপেন দুটো হচ্ছে। দুটো অবজেক্ট। অর্থাৎ কোন কোন ভার্ব, কিছু ভার্ব একটা অবজেক্ট নিতে পারে না, কিছু ভার্ব একটা অবজেক্ট নিতে পারে, কিছু ভার্ব আছে দুটো অবজেক্ট নিতে পারে। এটা ভার্বের যোগ্যতার পার্থক্য। জি। তো এবার সাল আর মুদারিয়া কি হবে? স্যার সাআলা যে হলো আর এখানে হলো তুল্লাবু জি। সাআ, তাহলে এটা তো বহুবচন। সাআলতু হইবো স্যারজি। আচ্ছা, আর তুল্লাবু হাতের কোন ফিঙ্গার? ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর। ফার্স্ট ফিঙ্গার লাস্ট এই ঘরে সাল আর উটা কি? সাআলু ইয়াস ইয়াস সালু। আলুনা। কেন সালু। মাদি? আপনি মাদি আছেন। সালু। জি সালুতে ফাইল হলো ওয়াও। সালুর মধ্যে যে ওয়াও ফাইল আছে সেটা আর কোনো ফাইল গ্রহণ করতে পারবে? জি না এখন যেহেতু বাইরের অন্য ফাইল গ্রহণ করার শখ, তাহলে কি করতে হবে? তাকে ব্যাক করে আসতে হবে ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘরে। সেই দ্বৈত ফাইল গ্রহণ করতে পারবে না, সেই সূত্র। এই জন্য সাল এটা বিকল্প ঠিক। ভার্ব। জি মুদারিয়া সেম ঘটনা। ইয়াস আলু, ইয়াস আলু না, এখানে ওয়াওটা ফাইল সম্ভব না, ব্যাক করবে ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর। ইয়াস আলুল, ইয়াস আলুত তুল্লাবু, ছাত্ররা জিজ্ঞেস করছে আল মুদারিসের শিক্ষককে আসইলাতান কাসীরাতান, অনেক প্রশ্ন। ঠিক আছে কিনা? জি জি নেক্সট ওয়ান, নাম্বার 9।
নাজালা 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 মানে নেমেছে রুকাবু আল রুকাবু কাবু রুকাবু যাত্রীটি রুকাবু আল মিনাল রুকাবু কাফিলাতি মিনাল যাত্রীটি নামছে বাসটি মিনাল যাত্রী না কাফিলাতি যাত্রীরা 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 নামছে বাস থেকে। মাশাআল্লাহ। এই নাজালা কি মাদিনা মুদারিয়া? নাজালা ও তাহলে নামছে কেমন করে হলো? নাম ছিল নেমেছে নেমেছিল নেমেছে নেমেছিল 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 জি, অথবা নেমেছে, ওটাও হতে পারে। এবার নাজালার মুদারিয়া নাজালার মুদরিয়া ইয়ানজিলু নাজালা ইয়ানজিলু ইয়ানজিলু না কেন? ইয়ানজিলু নাজালা ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘরের ভার্ব না? এটাও তো দ্বৈত ফাইলের প্রবলেম আছে এখানে, জি জি সুতরাং মুদারিয়া ওইটাই হবে ইয়ানজিলু। ইয়ানজিলু নাজালা ইয়ানজিলু রুকাবু ইয়ানজিলু যাত্রীরা নামছে মিনাল হাফিলাতি বাস থেকে। আল রুকাবু মিনাল ঠিক আছে, জি হাফিলাত এবার আসুন 10 নাম্বার। থেকে গসালাত গসালাত সে গোসল করেছিল ধৌত করেছিল উম্মি আমার মা আল আসিয়াবা আসিয়াবা আসিয়াব আসিয়াবা কাপড় কাপড় চোপড় কাপড় কাপড় চোপড় কাপড় কাপড় চোপড় কাপড় আমার মা কাপড় চোপড় ধৌত করেছিল। এবার মুদারিয়া করেন। গসালা ইয়াগসিলু গসালা ইয়াগসিলু সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট তাগসিলু ইয়াগসিলু তাগসিলু 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 হবে তাগসিলু উম্মি সিয়াবা আসিয়াব আসিয়াবা অর্থ সিয়াবা আমার মা ধৌত করেছিল কাপড় চোপড় গুলো মিসিয়াতা কাপড় চোপড় ইয়াবা ধৌত করে করে বা করে আলহামদুলিল্লাহ। দেখুন তো এটুকু নিয়ে কার কোনো কনফিউশন আছে কিনা? জি না উস্তাদ, আপনি তো- মনে করবেন আমরা পড়তেছি না উস্তাদ, পড়তেছি কিন্তু মানে স্পিডে আপনারে বলতে পারি না। মানে আমার আলহামদুলিল্লাহ চর্চা করে পড়তেছি করে আমরা। মাশাআল্লাহ, কিন্তু চর্চা করে করে মুখের সাবলীলতা আনতে হবে। এত কনফিউজিং স্টেজ তো থাকা যাবে না, কারণ এগুলো হলো ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং। আপনি যদি বোঝার জায়গাগুলো এত কনফিউজিং হয়, তাহলে আপনি মানে এই কনফিউশনটা আরো কন্টিনিউ করবে তখন ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, আমরা এবার চলে আসবো নাম্বার 11। তো 11 শুরু করার আগে আপনাদের অন্য একটা মেসেজ দিতে চাই, সেটা হলো আপনারা, আমি গ্রুপে একটা মেসেজ দিয়েছি, আপনাকে গ্রুপ মেসেজটা দেখেছেন? জি দেখছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে এটা আমাদের, আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের কাজ কিন্তু শুধু সালাত সিয়াম না, মূল কাজটা হলো জমিনে দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করা। আল্লাহ সকল নবী রাসূলদের পাঠিয়েছেন, আলাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। সব নবী রাসূল এসেছিলেন জমিনে দ্বীন কায়েম করতে, তাগুতকে মানে উৎখাত করতে। তো আর কোন নবী রাসূল আসবে না, এই রেসপন্সিবিলিটি আমাদের, সাধ্যমতো যে যেখান থেকে যতটুকু করতে পারি। আমাদের এই ভূখণ্ডে প্রায় 90% 92% মুসলিম বলে দাবি করে। এখান থেকে মাদ্রাসা শিক্ষার পরিমাণটা সর্বোচ্চ 2-3%। প্রায় 80-90% ছেলে মেয়ে দেশে দ্বীনহীনভাবে বেড়ে উঠতেছে। এই 80-90% ছেলে মেয়ের মধ্যে একটা অংশ নাস্তিক হয়ে গেছে, একটা অংশ ট্রানজিশনাল লাইনে, আর একটা অংশ কোনোভাবে টিকে আছে দ্বীনের উপর। পক্ষান্তরে দ্বীনহীন করার জন্য আমাদের উপরে বহুত প্রজেক্ট আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের পুরো একটা নাস্তিক কান্ট্রি বানানোর জন্য তাদের সর্বশক্তি বিনিয়োগ করে। এছাড়া ওয়েস্টার্ন কান্ট্রি আছে, এখানে এলজিবিটি চাপিয়ে দেওয়ার প্রক্রিয়া আছে, এখানে মানে টেকনোলজির জন্য পর্নোগ্রাফির ব্যাপকতা আছে, নেশার সমস্যা আছে। এই বাস্তবতায় দ্বীনকে নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া, বাচ্চাগুলোকে দ্বীনমুখী করার জন্য আমাদের যে সাধ্যমতো
আমাদের প্রচেষ্টা করা দরকার। এই কাজের জন্য আমাদের একটা প্রজেক্ট হলো যে বিভিন্ন ইসলামিক স্কুলকে প্রমোট করা, বাচ্চাদের ইসলামিক স্কুলমুখী করা, তাদেরকে বিভিন্ন ইসলামী মানে সহি দিনী মানে বিভিন্ন উপকরণগুলো তাদেরকে পৌঁছানোর চেষ্টা করা। সুতরাং এই প্রজেক্টে আপনাদের যাদের যেরকম সাধ্য আছে চেষ্টা করবেন সাদাকা করার। এটা খুবই ইফেক্টিভ একটা সাদাকা। মানে এটা একদিকে সাদাকাতুল জারিয়া, একদিকে ইলমুন নাফিউনের জন্য কাজ করা, ঠিক আছে, একদিকে দিন কায়েমের জন্য প্রচেষ্টা করা, তিনটা বিষয়ের সঙ্গে রিলেটেড। সুতরাং আপনাদের মানে সাধ্য অনুযায়ী যে যতটুকু পারে চেষ্টা করবেন এই কাজে অংশগ্রহণ করতে। কারণ দিনের জন্য সহি দিনের জন্য কিন্তু ওরকম কোনো ইনভেস্টমেন্ট খুবই কম আমাদের দেশে। ইনশাল্লাহ উস্তাদ, ইনশাল্লাহ। দিনহীনতার জন্য রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে বিভিন্ন রকম বিনিয়োগ আছে। এই খ্রিস্টান মিশনারি গুলো প্রচুর ইনভেস্ট করে, ঠিক আছে, তাদের মানে তারা শিক্ষার মাধ্যমে ঢুকে, তারা চিকিৎসার মাধ্যমে ঢুকে, ঠিক আছে। এই পুরো উত্তরবঙ্গে খ্রিস্টান মিশনারি গুলো যথেষ্ট অ্যাক্টিভ। তারা সবাইকে ইসাই মুসলিম বানানোর প্রজেক্ট নিয়ে কাজ করে। তারা খ্রিস্টান বলে না, বলে এখন ইসাই মুসলিম। শিয়ারা তাদের কাজ নিয়ে তারা যথেষ্ট অ্যাক্টিভ। এরকম অসংখ্য সমস্যা আমাদের সমাজে আছে। এই জন্য যে যতটুকু পারেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে ইরেসপেক্টিভ? জি না উস্তাদ, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা পড়ায় চলে আসি। নাম্বার 11। আমরা পূর্বেই জেনেছি ইয়াজহাবু অর্থ সে যায় বা সে যাবে, অথবা সে যাচ্ছে, তিনটাই হতে পারে। কিন্তু যদি আমরা শুধুমাত্র ফিউচার কি অ্যাড্রেস করতে চাই, সেক্ষেত্রে এর সাথে একটা ফিউচার নির্দেশক হার্ফ সা যুক্ত করতে হবে। আমরা যদি সা যুক্ত করি তাহলে সেটাকে আপনি আর প্রেজেন্টের অনুবাদ করতে পারবেন না। যেমন কি আছে, সা ইয়াজহাবু মুদ্রের সঙ্গে সাটা যুক্ত হয়। সা ইয়াজহাবের একমাত্র অর্থ সে যাবে। এটা আর কখনই আপনি করতে পারবেন না সে যায় বা যাচ্ছে। কিন্তু ইয়াজহাবু এর অর্থ আপনি যায় বা যাবে দুটোই করতে পারবেন। এটাকে বলে অ্যাবসলিউট ফিউচার। সা ইয়াজহাবু সে যাবে, অর্থাৎ আবি আমার বাবা যাবে, ইলা মাক্কাতা মক্কায়, গদান আগামীকাল। একটা সা ইয়ারজিউ ফিরে আসবে, আল মুদিরু প্রধান শিক্ষক, গদান আগামীকাল। সাআকতুবু আমি লিখবো, লাকা তোমাকে, রিসালাতান একটা চিঠি, ইনশাআল্লাহ। আযহাবু ইলাল মালআবি আমি যাচ্ছি খেলার মাঠে, আমি যাই খেলার মাঠে, কুল্লামা সাইন প্রত্যেক বিকালে। সাআযহাবু আমি যাব, হাজাল মাসা আজ বিকালে, ইলাল মাকতাবাতি লাইব্রেরিতে। এরপরে কি আছে, এই সাকে বলা হয় হারফুল ইস্তেকবালি, বলে হারফুল ইস্তেকবাল, অর্থাৎ ভবিষ্যৎ নির্দেশক হারফ। মনে রাখতে হবে যে সা কখনো প্রশ্নে ব্যবহৃত হতে পারে না। অর্থাৎ মাতা তাজহাবু ইলাল হিন্দি, তুমি কখন ভারত যাবে। দেখুন তো এটুকুনি আপনাদের কার কি কনফিউশন আছে? স্যার ওই নামটা আবার বলেন, হারফুল কি বলছিলেন যেন? হারফুল ইস্তেকবাল। ইস্তিকবার। জি আলহামদুলিল্লাহ। এরপর কি বলছে দেখেন, এখন শুধু একটা সা যুক্ত হওয়ার কিছুই। এখন নিচের উদাহরণটি পড়ো, তারপর হারফুল ইস্তেকবাল বা ভবিষ্যৎ নির্দেশক বর্ণ ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর করো। কি আছে, মাতা ইয়ারজিউ আবুকা তোমার বাবা কখন ফিরবে, মিন বাগদাদা বাগদাদ থেকে, ইয়া আলিউ হে আলী। উত্তর দেওয়া হচ্ছে সা ইয়ারজিউ সে ফিরবে, বাদা উসবুইন এক সপ্তাহ পর। এবার 1 নম্বর কোশ্চেনটা পড়ুন। আইনা 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 কোথায়, কোথায়, তাজহাবু সে তাজহাবু যাবে, সে যাবে, হাজা হাজা এই, এই হাজা মাসা বিকালে। বিকালে, বিকাল, এই বিকালে। এই বিকাল। কোথায় কোথায় যাবে,
এই বিকালে সে কোথায় যাবে? এই বিকালে সে সে না কোথায়, তুমি, তাজহাবু মানে তুমি না? সরি তুমি, হ্যাঁ জি, এই বিকালে তাহলে তুমি কোথায় তাহলে যাবে? তুমি কোথায় যাবে? বলেন আমি লাইব্রেরিতে যাব এই বিকালে। আনা আনা, আনা সা নয়, কেন, আনা কেন? সা আ- আজহাবু, আ- সা আজ- আজহাবু। سأذهب আযহাবু আজহাবু হাযাল তাজহাবু মাসাআ। তুমি, مكتبة তুমি কেন সে বললো তাজহাবু সেকেন্ড ইয়াজহাবু, থার্ড ও ফিঙ্গার ফার্স্ট সেকেন্ড, ভার্ব? জি জি জি, তুমি। তাযহাবু, ইয়াযহাবু তাযহাবু, তাজহাবু তাহলে এবার তাযহাবু আযহাবু এবার না, উত্তর হবে আমি, ফিফথ ফিঙ্গার ফার্স্ট আমি, ভার্ব। আযহাবু, কেন এখানে সা যুক্ত করে উত্তর দিতে বলেছে না? সা তাজহাবু আজহাবু। তাজহাবু সাআযহাবু হাযাল একটা মাসাআ। জায়গায় বলেন, সময় শেষে নেন। সা ও, আজহাবু ইলাল মাকতাবাতি ইলা সুকি, একটা জায়গায় বলেন সা আজহাবু ইলাল মাকতাবাতি, আমি যাব লাইব্রেরিতে। সাআযহাবু ইলাল মাকতাবাতি হাজাল মাসা আ, এই হাযাল বিকালে। মাসাআ, হাযাল মাসাআ। এবার 2 নাম্বার করুন। متى মাতা কখন, تذهب মাতা কখন, তাকতুবু তুমি লিখবে, তাকতুবু তুমি আর লিখবে, রিসালাতা, রিসালাতা চিঠি, الرسالة চিঠি, আর ইলা চিঠি ইলা উম্মুকা তোমার মাকে, ইলা আছে না উম্মিকা, উম يا উম্মি, أمك ইলা উম্মিকা তোমার উম্মিকা মাকে, ইয়া ইয়া তোমার আমি চিঠি ইউনুস, ইউনুসু, ইয়া ইউনুসু ইউনুস হে ইউনুস। উম্মি। ইউনুস তাহলে বলেন আমি লিখবো আমি আকতুবু, سأكتب মাতা না সা আকতুবু, আক্তুবু, আমি লিখবো চিঠিটা سأكتب চিঠিটা আকতুবু, আমি লিখবো রিসালাতা, আর চিঠি, রিসালাতা, আর আলিফ রিসালাতা, আর রিসালাতা। আর রিসালাতা চিঠি, বলেন আগামীকাল, আগামীকাল, গদান, গদান, যথেষ্ট। গদান, غدا যদি কেউ বলতে চায় ইলা উম্মি, ইলা উম্মি আমার মায়ের কাছে, গদান, সেটাও বলতে পারেন, তাই না? কেউ যদি বলে সা আক্তুবু গদান, আমি আগামীকাল লিখবো, তাহলে কিন্তু উত্তর হয়ে যায়, কারণ তো কথার সাপেক্ষে কথা। শিলা গদান বললেই হয়ে যাবে। সা জি, আক্তুবু, আকসিলা কেমন করা হয়? সা আক্তুবু, শিলা কেন, সা আক্তুবু আমি লিখবো গদান আগামীকাল, অথবা সা আক্তুবু রিসালাতা ইলা উম্মি গদান, আমি লিখবো চিঠিটা আমার মায়ের কাছে আগামীকাল। 3 নম্বর কোশ্চেনটা পড়ুন। متى মাতা তাগসিলু, تغسل তাগসিলু, তুমি ধৌত করে, কখন তুমি ধৌত করে, মাতা সাইয়ারাতা তাগসিলু, গাড়িটি, ধৌত করবে السيارة কখন তুমি গাড়ি ধৌত يا ولد ওলাদু সাইয়ারাতা গাড়ি, ইয়া ওয়ালাদু হে বালক, তুমি কখন দৌত করেছিলে, গাড়িটা দ্রুত করবে গাড়িটি ধৌত তুমি কখন করো, গাড়িটি দৌত করো, করেছো, তুমি কখন গাড়িটা ধৌত করবে হে ছেলে? করবে করবে তাহলে আমি ধৌত করব গাড়িটা, আমি ধৌত করব سأغسل তাগসিলু। আগে ছিল। ছিল, স্যার এখানে প্রশ্ন তো অলরেডি ফিউচার হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, প্রশ্ন ফিউচার, আপনি তো এটা দিয়ে দুটি অর্থ করতে পারেন, প্রেজেন্ট ফিউচার, কিন্তু আপনাকে বলছে উত্তরটা অ্যাবসলিউট ফিউচার দিয়ে উত্তর দিতে বলছে। জি, তাহলে শাক ছিল আমি ধৌত করব, আর সাইয়ারতা গাড়িটি, এমন একটা সময় বলতে পারেন গদান আগামীকাল। غدا আগামীকাল। তাহলে কি হলো, আমরা যদি কোনো মুদারিয়া ভাবকে অ্যাবসলিউট ফিউচার বানাতে চাই, তাহলে তার সাথে একটা শুরুতে একটা সা যুক্ত করতে হবে, তাই না? জি, এই সাটাকে বলে ভবিষ্যৎ নির্দেশক হারফ, হারফুল ইস্তেকবাল, ঠিক আছে? জি, হারফুল ইস্তেকবাল। ওকে, এবার আরো দুইটা কোশ্চেন আছে, 4 নম্বর কোশ্চেনটা করুন।
স্যার এই হার্ফ যে বললো, হার্ফ মানে কি হরফ নাকি এটা কি ওই যে হার্ফ যেটা আমরা ধরি প্রিপোজিশনের না মতো না, এরকম এটা বুঝি? হরফ না, এটা হার্ফ। ওই যে ইসম ফিল হার্ফ, সেই হার্ফ। জি। এবার আসুন 4 নাম্বার। متى মাতা تذهب কখন إلى তাসহাবু الحلاق তুমি إلى যাবে الحلاق يا ইলাল أخي হাল্লাক হাল্লাক তুমি যাবে কি ইলা হাল্লাকি, নাপিতের কাছে। আল্লাকি, নাপিতের কাছে। ইয়া হিশাম, হে হিশাম। হিশাম, হে হিশাম। হে হিসাম। তারপর আমি যাব। তাইলে সা আগছিল, সা আযহাবু, সাআযহাবু আমি যাব আচ্ছা, যদি বলেন আজ, আমি যাব আজ। আজ। তাইলে সা- আল আলিয়াউমা আলিয়াউমা, আলিয়াউমা, আল-ইয়াওমা সাআযহাবু আল-ইয়াওমা। আল-ইয়াওমা হয়ে গেল, আমি আজ যাব। আর যদি একটু বড় করে বলতে চান, সা আযহাবু ইলাল ফাল্লাকি আলিয়াউমা, সেটা বলতে পারেন। আযহাবু ইলাল ইলাকি আলিয়াউমা। এবার 5 নাম্বার পড়ুন। লাকি في أي ফি আইয়ি মাহাত্তাতিন محطة মাহাত্তাতিন, কোন স্টেশনে? হাত্তাতিন। কোন স্টেশনে? তানজিলা তানজিলু, মুদারে সবসময় পেশ। তানজিলু, তুমি নামবে। তানজিলু তুমি নামবে। وأخي يا أخي ইয়া আখি হে আমার হে ভাই, আমার ভাই। মাহ মাশাআল্লাহ। হে আমার ভাই তুমি কোন স্টেশনে নামবে? তাহলে বলি আমি নামবো। সাআনজিলু সাআনজি পরবর্তী স্টেশনে উম, ফি, ফি মাহাত্তাতিল কদামি, ফি মাহাত্তাতিল কদামি। মাহাত্তাতিল কদামি আমি নামবো পরবর্তী স্টেশনে। দেখুন তো ঠিক আছে কিনা। মাহাত্তাতিল কদামি। এটুকু ঠিক আছে? জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আশা করি সবাই জিরান্ডের সঙ্গে পরিচিত। ইংরেজিতে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে জিরান্ড গঠিত হয়। ভার্বের নাউন রূপ গো থেকে গোয়িং, ইট থেকে ইটিং, স্লিপ থেকে স্লিপিং। অর্থাৎ ভার্বের নাউন রূপ ইংরেজিতে একটা গঠনে এটা গঠিত হয় ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে। জিরান্ডের কি কোনো বাংলা অর্থ কারো জানা আছে? না, এর কোনো জি। বাংলা কোনো ব্যবহারই নেই। তাহলে দেখেন এইসব টার্মগুলো বাংলায় ব্যাখ্যা করাই সম্ভব না। ঠিক, জিরান্ডের আরবি হলো মাজদার। জিরান্ডের আরবি হলো মাজদার। দেখুন 12 নম্বর, ফিল বা ক্রিয়ার ইসম বা নাউন রূপকে মাজদার বলে। ওই ভার্বেরই রেসপেক্টিভ নাউন রূপ। স্লিপ থেকে স্লিপিং, ওয়াক থেকে ওয়াকিং। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এবার ওয়াকিংটা কিন্তু নাউন, এবার সাবজেক্ট। ঠিক আছে? তাহলে এখন এই ভার্বের নাউন রূপটাকে জিরান বা মাজদার বলে। যেমন দাখালা হলো সে প্রবেশ করেছিল, ইয়াদখুলু সে প্রবেশ করে, আর দুখুলুন হলো প্রবেশ, এন্ট্রান্স বা এন্টারিং। এটা কিন্তু একটা ইসম, ভার্ব না। কারণ শেষে দুই পেশ তানউইন আছে, তানউইন একমাত্র ইসম গ্রহণ করতে পারে। আরবিতে মাজদার বিভিন্ন গঠনে হয়ে থাকে। এই দার্সে আমরা মাত্র একটি গঠন শিখবো, সেটা ফুউলুন গঠন। যেমন দাখালা ইয়াদখুলু থেকে দুখুলুন প্রবেশ, খরাজা ইয়াখরুজু থেকে খুরুজুন বের হওয়া, এক্সিট, জালাসা ইয়াজদু থেকে জুলুসুন সিটিং বা বসা, নাজালা ইয়ানজুল থেকে নুজুলুন অবতরণ, গেটিং ডাউন, রকিবা ইয়ারকবু থেকে রুকুবুন অশ্বারোহণ, সাআদা ইয়াসউদু থেকে সাজাদা ইয়াসউদু ইয়াসজুদু থেকে সুজুদুন সিজদা, রকা ইয়ারকু থেকে রুকুউন রুকু। তাই না, আমি বলি সিজদা করো, রুকু করো, এই শব্দগুলো ব্যবহার করি। সাইদা ইয়াসআদু থেকে সুউদুন আরোহণ। দেখুন তো এইটুকুনি আপনারা কি বুঝলেন আর কি বুঝলেন না, প্রশ্ন করুন। মাজদারটা উস্তাদ ওই যখন দুখুলুন হয়ে যাবে তখন এটা ইয়ে হয়ে গেছে,
এই কি বলবো ভার্বের নাউন রূপ। আপনারা ইংলিশে না জিরান্ড ব্যবহার করেন তো। ওভার ইটিং ইজ নট গুড ফর হেলথ, এই যে ইটিংটা ব্যবহার করলেন এটি তো জিরান্ড। জি ঠিক আছে, স্যার ওয়ার্কিং আমি ইজ সরি বলেন। আমি ঠিক ঠিক বুঝতে পারছি না। ইংরেজিতে যদি আমরা যে এন্ডে দিয়ে যখন আইএনজি যোগ করি এটা বুঝাইতেছেনি। ইংরেজিতে আইএনজি যোগ করলে জিরান্ড হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। আমি অত ডিটেলে যাই না। ইউজুয়ালি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কোনো সাহায্যকারী ভার্ব ছাড়া ব্যবহার করা হয়, অর্থটা নাউনের মতো হয়। ঠিক আছে, জি ওয়াকিং মানে ঠিক হ্যাঁ আছে, ওয়াকিং, স্লিপিং, অর্থাৎ জি জিরান্ডের ব্যাখ্যাটা হলো ভার্বের নাউন রূপ, ভার্বের ভার্বের নাউন রূপ। ঠিক আছে, ঠিক। নাউন রূপ। তাহলে এই বাখালা আমাদের এই দুখুলুনটা হচ্ছে ভার্বের নাউন রূপ তাই না এক্স্যাক্টলি এক্স্যাক্ট। জি, তার দেখালা মানে কি ইয়া প্রবেশ? এটা কি তাহলে এখানে কি হবে? শুধু প্রবেশ হলো কেন তাহলে? শুধু প্রবেশ, আর তো কিছু হবে না। এন্ট্রান্সের বাংলা কি? প্রবেশ। ঢুকা প্রবেশ করা প্রবেশ আবার এন্ট্রান্স মানে কি কিন্তু প্রবেশ করা? না না কিন্তু প্রবেশ যদি আইএনজি যোগ হয় তার মানে কি যে কাজটা করতেছে, তাই না? না না আপু, আইনজি আইনজির ইংলিশে 3 রকম ব্যবহার আছে। আপনি যদি কোনো বিভার্বের পরে ভার্বের সাথে আইনজি পান তাহলে সেটা কন্টিনিউয়াস, এটা টেন্স। জি আর যদি আপনি আইনজি থাকবে কিন্তু সাথে কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না। জি ঠিক আছে, এর হুম, 2 রকম ব্যবহার আছে, আমরা আরেকটা ব্যবহারে না যাই, শুধু এইটি জিরান্ট। আচ্ছা যেমন ওয়ার্কিং ইজ আর্নিং, ওয়ার্কিং ইজ আর্নিং, এই যে প্রথমে ওয়ার্কিং এর সাথে কোনো সাহায্যকারী ভার্ব আছে? জি না না এর অর্থ হলো কাজ হয় উপার্জন, কাজ মানেই উপার্জন। ঠিক আছে, তারপরে ধরেন রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, এই যে রিডিং নিউজ পেপার, এর আগে কোনো সাহায্যকারী ভার্ব আছে? সংবাদপত্র না পড়া একটা জি না ভালো অভ্যাস। রিডিং কোরআন ইজ এসেনশিয়াল আফটার সালাতুল ফজর, জি এই যে জি রিডিং কোরআন, এটা জিরান্ড। আচ্ছা আচ্ছা এখন বুঝলাম। জি অর্থাৎ ভার্বের নাউন রূপ। যদি একান্ত যারা ইংলিশ বোঝেন না তারা কি আরবি বুঝবে না? ব্যাপারটা ওরকম নয়, তারা বুঝবে ভার্বের নাউন রূপ জিরান বলে বা মাসদার বলে। ঠিক আছে, যিনি ইংরেজি বোঝে না তাকে তো আপনি জিরান বলতে পারবেন না, তাকে বলতে হবে ভার্বের নাউন রূপ। এই যে ভার্বের নাউন রূপ জেরান্ড, আর আমরা যে শুরুতেই সবকিছুর যে একটা প্রথমে 2 পেজ দিয়ে শিখলাম, ওইটাও কি জেরান্ড ছিল? ইসম যেটা না না না, আসলে ইংরেজির সকল নাউনই কি জিরান থেকে আসে? পেন, পেনটা কি জিরান্ড? জি না জি না ইসম, ওটাও তো ইসম। ওটাই খেয়াল করেন। আচ্ছা, পেন শব্দটা কি কোনো ভার্ব থেকে এসেছে? জি না ছিল ওইটা নাউন তাই না না জিরানটা নর্মাল হলো জিরানটা জুমলা হলো শুধুমাত্র ভার্বের নাউন রূপ। আচ্ছা ক্লিয়ার? জি 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 সকল নাউন জিরান্ড নয়, জিরান্ড একটি নাউন, তাই বলে সকল নাউন জিরান্ড নয়। জি বুঝতে পেরেছেন? জি জি আলহামদুলিল্লাহ। ওকে, আমরা কিছু ব্যবহার দেখি তাহলে আপনি আরো ক্লিয়ার হবেন। দেখেন, মাসদার যেহেতু ইসম তাই ইহার শেষে তানবিন হয়, ইহার সাথে আলিফ লামও যুক্ত হয়। যেমন আদ-দুখুলু প্রবেশ, এখানে কিন্তু মুবতাদা। মামনুন গুনা, এখানে প্রবেশ নিষেধ। আর রুকু মানে রুকু, বাংলায় সঠিক বাংলা করা যায় না, এগুলো তো বাংলায় নাই, আপনি অনেক বাংলা প্রপারলি করতে পারবেন না। আর রুকু, রুকু কবলা সুজুদি, সিজদার পূর্বে, রুকু হলো সিজদার পূর্বে। এরপরে খরাজ না, আমরা বের হয়েছিলাম, মিনাল ফাস্তি শ্রেণীকক্ষ থেকে, কবলা পূর্বে, খুরুজিল মুদারিসি শিক্ষকের বের হওয়ার পূর্বে। দেখেন, খুরুজুন সেটা মুদাফের কারণে খুরুজু, কবলার কারণে খুরুজি, এটা সাধারণ ইসলাম যেভাবে ব্যবহৃত হয়। শিক্ষকের বের হওয়ার আগে, যারা হজে গেছেন দরজার উপরে লেখা থাকে খুরুজ মানে এক্সিট, বের হওয়ার রাস্তা, ইংলিশে যেমন লেখা এক্সিট। ঠিক আছে,
এই খুরুজুন হলো সেই শব্দ। তাহলে এটা একটা ইসম, অর্থাৎ ভার্ব থেকে আসছে, কিন্তু এর মধ্যে কোনো সময়ের ধারণা নাই, শুধু কাজের ধারণাটা আছে। এটা একটা ইসম। ইসম যত জায়গায় ব্যবহৃত হয় এটাকে আপনি তত জায়গায় ব্যবহার করতে পারবেন। স্যার এই যেমন প্রথমটা কি জিরান, প্রথমটা তাহলে হলো, প্রথমটা কি হলো মুদরি খরাজ কোনটা? না না ভার? না, ওটা কি মাদি, এটা হলো ভার্ব। খরাজ না, এটা মাদি ভার্ব। কিন্তু কবলাল খুরুজি, এই খুরুজিটা হলো মাসদার। জি এরপর আরো কিছু উদাহরণ দেখেন। 1 নাম্বার কি আছে? লিহাজিহিল হাফিলাতি, এই বাসের জন্য বাবানি, দুটি দরজা, মানে দুটি দরজা আছে। হাজা লিদুখুলি, এটা প্রবেশের জন্য। ওয়াজাকা লিল খুরুজি, এটা বের হওয়ার জন্য। কিছু বাস আছে না, দুটো দরজা, সামনে একটা পিছনে একটা, জি জি একটা প্রবেশে একটা বের হওয়ার। এই যে লেখেন লিদুখুলি, প্রবেশের জন্য, লিল খুরুজি, বের হওয়ার জন্য, এই দুটোই মাসদার। হারজারের পরে বসার কারণে মাজরুর হয়েছে। 2 নম্বর দেখেন, মা তার রজুলু, লোকটি মারা গিয়েছে, বাদা রুজুইহি, তার ফিরে আসার পর, মিনাল হাজ্জি, হজ থেকে। দেখেন রজা থেকে রুজুউন, মুদাফের কারণে রুজুউ, বাদার কারণে রুজুই। 3 নাম্বার, ইয়াদখুলু তুল্লাবু, ছাত্ররা প্রবেশ করেছিল, আল ফাসলা, শ্রেণীকক্ষে, কবলা, পূর্বে, দুখুলিল মুদারিসি, শিক্ষকের প্রবেশের পূর্বে, বি খমসি দাকাওয়াইকা, 5 মিনিট, মানে শিক্ষকের প্রবেশের 5 মিনিট পূর্বে ছাত্ররা শ্রেণীকক্ষে প্রবেশ করেছিল। ওয়া ইয়াখরুজুনা, এবং তারা বের হয়, বাদা খুরুজিহি, তার বের হওয়ার পরে। অর্থাৎ ছাত্ররা শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক প্রবেশের 5 মিনিট পূর্বে, এবং তারা বের হয় শিক্ষকের বের হওয়ার পরে। তাহলে এখানে দেখেন দুখুলি, খুরুজি। 4 নম্বর দেখেন, কলা লানা তবিবু, ডাক্তার আমাদের বলেছিল, আল জুলুসু, বসা, মাসদার, জালাসা ভার্ব থেকে এসেছে, বসা, সিটিং, হুনা, হিয়ার, মাল মারিদি, উইথ দ্য প্যাশেন্ট, মামনুন, প্রহিবিটেড, অর্থাৎ একজন রোগীর সঙ্গে বসা নিষেধ। এই আল জুলুস, এটা কিন্তু একটা ইসম এখন, কিন্তু জালাসা ভার্ব থেকে আসছে, এটা মাসদার। মাসদার। 5 নাম্বার, ইমরান বিলাই তোর কাছে নিবে, ও জানাস থেকে তো হইছে ও ভাই নি আইসে বিলাই ও ভাই দিন আইনি, ওখান তো আমি তো আচ্ছা। এরপর 5 নাম্বার, আসউদু, আরোহণ করা, আলা জাবালি, পাহাড়ের উপর, এই সৌদু, এটা হল মাসদার। সবুন, কঠিন, ওয়ান নুজুলু, এবং নামা, এটা মাসদার। মিনহু, ইহা থেকে, সাহলুন, সহজ, পাহাড়ে ওঠা কঠিন, নামা সহজ। 6 নাম্বার, উহিব্বু, আমি পছন্দ করি বা ভালোবাসি, রুকুবাল খয়লি, ঘোড়ায় আরোহণ করা। ঘোড়ায় আরোহণ করাটাকে আমি পছন্দ করি। এই যে রুকুবা, এটা মাসদার, ঠিক আছে, এখানে মাফুলুন হিসেবে মানসুব হয়েছে। হুয়া মুদাফ, আল খয়লি মুদাফ ইলাইহি। 7 নাম্বার, কলা হামিদুন, হামিদ বলেছিল, লিবনিহি, তার ছেলেকে, ইয়াসিরিন, মানে তার ছেলে ইয়াসিরকে, সা আযহাবু, আমি যাব, ইলা সুকি, বাজারে, বাদা রুজুইকা, তোমার ফিরে আসার পর, মিনাল মাদ্রাসাতি, স্কুল থেকে। এই যে রুজুই, ফিরে আসা, আফটার ইউর রিটার্নিং ফ্রম দ্য স্কুল। দেখেন, আফটার ইউর রিটার্নিং ফ্রম দ্য স্কুল, I'll go to the market after returning from the school. তাহলে দেখুন তো আপনারা বুঝলেন কিনা বিষয়টা। স্যার আরেকটা টিপস বা কিছু বলেন যে মাসদার বুঝার। এখন সেন্টেন্স তো লম্বা হয়ে যাচ্ছে। এটা হলো ভার্বের নাউন রূপ। ভার্বের নাউন রূপ, বর্ণগুলো ওইটাই থাকবে, কিন্তু শেপটা চেঞ্জ হয়ে যাবে। জালাসা থেকে জুলুসুন, নাজালা থেকে নুজুলুন, ঠিক আছে।
সাজা থেকে সুজুদুন, রকা থেকে রুকুন। একদিন দেখেন ঠিক হয়ে যাবে। আপনারা বাক্যগুলো দেখবেন। আপনারা যারা ইংরেজিতে জিরান বোঝেন তারা যদি হুবহু জিরানের সঙ্গে ম্যাচ করেন, ইট ইজ 100% জিরান। ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। আর তো যারা এখানে ইংরেজি জি সরি, বলেন এখানে ২ পেশ হলো না কেন? কোনটা? যেমন যেখানে যেমন রুজুইকা কয় নম্বর লাস্টে বাক্য বলেন? লাস্টেটা লাস্টেরটা। 7 আচ্ছা, 7 বাদা রুজুইকা। আচ্ছা, জি, শব্দটা রুজুউন জি। যখন সে মুদাফ হলো কায়ের সাথে তখন কি 2 পেশ থাকবে? 1 পেশ হয়ে যাবে না? রুজুউ মুদাফ কা মুদাফ ইলাইহি, তোমার ফিরে আসা। এবার রুজুউ মারফু, বাদার পরে বসার কারণে সেটা হচ্ছে মাজরুর। রুজুই, এগুলো সব পুরাতন কথা, বুক 1 এর কথা। আচ্ছা। স্যার 6 নম্বরের এখানে লাস্টের ওয়ার্ডের অর্থ বুঝলাম না। রুকু বাল খয়লি হলো সামগ্রিকভাবে ঘোড়াকে বোঝায় আর কি। ঘোড়াকে বোঝায়। আচ্ছা। জি, জি। রুকুবাল খয়লি, ঘোড়া আরোহণ ওকে, করেছে। আলহামদুলিল্লাহ। আপনারা বাসায় দেখেন, যদি কারো কোনো কনফিউশন থাকে নোট করে রাখুন। আর একটা কাজ করবেন, সেটা হলো আমাদের দার্স 4 শেষ হয়ে গেল। দার্স 5 এর শব্দগুলো একটু দেখে রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা হচ্ছে অল্প ঘোড়া কয়েকটা আরোহণ করেছে, ঘোড়া জি, আরোহণ। অল্প কয়েকটা শব্দ আছে দার্স 5 এ, এই শব্দ কয়েকটা দেখে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের জন্য বিদায় নেই। ভয় পাবেন না, চেষ্টা করেন, দেখবেন আবার যারা ইংলিশ জানেন ইংলিশ সঙ্গে ম্যাচ করেন। আই থিংক ইট উইল বি ইজি টু ইউ ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।